আসসালামু আলাইকুম দর্শক, জীবন ও প্রকৃতি উইথ জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে এই বিলের আলু চাষের আপডেট ইতিপূর্বে আমি দিয়েছিলাম। আমরা মূলত উত্তরবঙ্গের বাসিন্দা। আমাদের উত্তরবঙ্গে এবার অত্যন্ত বেশি পরিসরে বা বড় পরিসরে আলু চাষ হয়েছে, যেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চল জুড়ে আমরা আমাদের অঞ্চলের কিছু যুব সমাজ, তারা আসলে বেকার বসে না থেকে দেখতে পাচ্ছেন সুন্দর করে মানুষের জমি কন্ট্রাক্টের মাধ্যমে নিয়ে তারা স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টায় এবার তারা একটা বিশাল উদ্যোগ নিয়েছে, যেখানে প্রায় 200 বিঘা জমিতে তারা সম্মিলিতভাবে চাষ করছে আলুর। যেখানে আলুর দিগন্ত জোড়া যায়, যেদিকে তাকাবেন এখান থেকে সব কিছু শুধু আলু আলু আর আলু। এখানে দেখতে পাচ্ছেন আলু মূলত এখানে চাষ হয়েছে কাটিলাল। কাটিলাল আমাদের অঞ্চলে এটাকে কাটিলাল বলে। তো আসলে কাটিলাল বলতে বোঝানো হয় যে আসলে হল্যান্ডার আলু, অনেকে এটাকে হল্যান্ডার বলেন। তো সেই হল্যান্ডার আলু অলরেডি এখানে দেখতে পাচ্ছেন গাছ অলরেডি সুন্দরভাবে উঠে গেছে। আপনাদেরকে যদি একটু দেখাই গাছ কত সুন্দর হয়েছে। আর এটি মাটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাটি। এই মাটিটা হলো একদম বেলে দোআঁশ মাটি, যেটা আসলে আপনার আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী একটা মাটি, যেটা আসলে আশা করা যাচ্ছে এবার এখানে ফলন মাশাআল্লাহ ভালো হবে। আর এখানে কিছু দক্ষ কারিগর দ্বারা, অর্থাৎ যে অঞ্চলে আলু বেশি চাষ হয় সেখান থেকে দক্ষ কর্মী নিয়ে এসে এটি পরিচালনা করা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে, এই যে এইদিকে দেখতে পাচ্ছেন ওরা কাজ করছে আসলে মাঠের একটা সৌন্দর্য। আসলে এবার আমাদের বরেন্দ্র অঞ্চল, এই বরেন্দ্র অঞ্চল হওয়ার পরেও যে এবার এই বরেন্দ্র অঞ্চলটা সবুজের সমারোহে চারিদিকে আসলে ছড়িয়ে পড়েছে, এটা দেখতে অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি জায়গা। আর এখানে এসে বিলের মধ্যে প্রকৃতির মাঝে এখানে একজন সরষাও করছে, দেখতে পাচ্ছেন সরষা সুন্দর। এটা আসলে হলুদ সরিষা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটার গাছ অলরেডি ফুল চলে আসছে, আর কিছুদিনের মধ্যে হয়তো বা সব ফুলগুলো বেরিয়ে পড়বে এবং দেখতে হলুদের সমারোহে ছেয়ে যাবে এই অঞ্চলটা। আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আলুর খুব সুন্দর একটি চাষ, যেটা আসলে আর কিছুদিনের মধ্যে এই গাছগুলো যখন আরও বড় হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমাদের অঞ্চলের এবার তরুণ প্রজন্মের একটা বিশাল উদ্যোগ, জানি না কতটুকু সফল হবে। আসলে এটা যখন উঠবে বা খরচ আয় ব্যয় সমস্ত কিছু যখন হিসাব হবে তখন বোঝা যাবে যে আসলে এখান থেকে তারা লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো। তবে গাছের যেরকম পরিস্থিতি আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই, গাছের যেরকম পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো অত্যন্ত ভালো। অনেক জায়গায় গাছ একটু কম উঠছে, এখানে একটু কম উঠছে গাছ। তবে সামনের দিকগুলো আপনাদেরকে একটু দেখাই, ভালো পরিসরে দেখাতে চাই। আমি আসলে এখানে আসছি, মনের দিক দিয়ে খুব ভালো লাগতেছে, কারণ এখানে অনেক সুন্দর একটি পরিস্থিতি বর্তমান। দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর আলু। এখানে এবার কয় বিঘা চাষ করা হয়েছে আলু? আলু চাষ করা হয়েছে 54 বিঘা। 54 বিঘা। আসলে এই আমাদের যে তরুণ প্রজন্মের একটা উদ্যোগ, এটা কতখানি সফল হবে বলে আপনি মনে করেন? আশা করা যাচ্ছে ভালোই সফল হবে। এখানে এবার সর্বমোট কতখানি জমি চাষ করা হয়েছে? সর্বমোট মোটামুটি ওই 60 বিঘার মতো, কিন্তু মানুষের আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রজেক্টের হয়েছে 54 বিঘা। হ্যাঁ বুঝতে পারছি, যাক সফল হোক। এখানে বাইরের লোকজন এসে কাজ করতেছে নাকি? দক্ষ কর্মী দ্বারা? জি আচ্ছা, দক্ষ কর্মী দ্বারা এখানে কাজ করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন তরুণ উদ্যোক্তার মধ্যে ইনিও একজন তরুণ উদ্যোক্তা। তিনি মাঠে নেমে পড়েছেন ফসল পরিদর্শনের জন্য। তো আশা করা যায় এবার ভালো ফসল হবে ইনশাল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন দর্শক এখানে অনেক বড় পরিসরে আলু চাষ হয়েছে। শুধু এই বিলেই না, এই রাস্তাতে দেখতে পাচ্ছেন, এই রাস্তার ওই পারেও আছে। সর্বমোট
প্রায় 200 বিঘার মতো জমিতে এবার আলু চাষ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আলুর আপডেট আপনাদের মাঝে জানাবো ইনশাল্লাহ, সামনের দিকে জানাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।